আসসালামু আলাইকুম। তো এখন আমরা যে প্রবলেমটা দেখব মূলত এর একটা কন্ডিশন যেটা আমরা ফাংশন ইউজ করে সলভ করব। তো আমরা দেখি কন্ডিশনটা দেখি। এখানে দেওয়া আছে ফাইন অ্যান্ড মডিফাই, মানে ফাইন বলতে কি কোনো কিছু ফাইন করা এবং সেটাকে মডিফাই করা। ঠিক আছে, রাইট এ ফাংশন দ্যাট সার্চ সার্চেস অ্যান অ্যারে অফ অবজেক্ট। একটা ফাংশন বানাইতে হবে যেটা একটা অ্যারে অফ অবজেক্টের মধ্যে সার্চ করবে ফর এ স্পেসিফাইড পারসন বাই নাম বাই নেম, যে কোনো একজন পার্সনকে নামের মাধ্যমে ফাইন্ড করবে। এই ফাউন্ড যদি পার্সনটাকে খুঁজে পায়, ঠিক আছে, তাহলে মডিফাই দেয়ার এজ প্রপার্টি, সে পার্সনের এজ প্রপার্টিটাকে মডিফাই করতে হবে এবং প্রিন্ট দ্য আপডেটেড অ্যারে। ঠিক আছে, এবং সেই নতুন অ্যারেটা প্রিন্ট করতে হবে। তো ঠিক আছে, আমরা শুরু করি। তো শুরুতে আমাদের একটা অ্যারে অফ অবজেক্ট বানাইতে হবে কয়েকটা পার্সনের। তো আমি একটা অ্যারে অফ অবজেক্ট বানাইলাম। এখানে তিনটা পার্সন আছে, তাদের এজ আছে, তাদের নেম আছে। ঠিক আছে, আমাদের লাগবে কিন্তু দুইটাই, নেম এবং এজ। ঠিক আছে, এখন আমি ফাংশনটা লিখি। তো কনস্ট্যান্ট মডিফাইড মডিফাই মডিফাইড ডাটা, ফাংশনের নাম দিই আমি। এখন ফাংশনের মধ্যে আমি একটা প্যারামিটার দিব। তো প্যারামিটারটা, এখানে প্যারামিটারটা লাগবে হইতেছে তিনটা তিনটা প্যারামিটার লাগবে। আমি পরে আপনাদেরকে এক্সপ্লেন করে দেব। আমি প্রথমে নিচ্ছি অ্যারেটা, মানে আমাদের এই যে অ্যারেটা রিসিভ করবে সেই অ্যারেটা। তারপরে নিব হচ্ছে নেম, মানে যে নামটা দিয়ে আমরা আইডেন্টিফাই করব। তারপরে নিব হচ্ছে এজ। ঠিক আছে, যে এজটা আমরা মডিফাই করব, এই জন্য তিনটা প্যারামিটার। ওকে, এখন আমরা দেখি আমাদের কোন ফাংশনটা লিখি। এটা আমি রিটার্ন করি এখানে। আচ্ছা, এখানে রিটার্ন আশা করি করতে হবে না, দেখি আমরা আগে কাজ করি। আমি এখন কন্ডিশনটা লিখি, কনস্ট পারসন দিলাম, ভেরিয়েবলের নাম দিলাম, এবং আমাদের যে অ্যারেটা আছে, ঠিক আছে, ওই অ্যারের সাথে আমরা ফাইন্ড চালাবো। তো অ্যারের নামটা দিলাম এই যে এই অ্যারেটা, অ্যারে ডট ফাইন্ড, আর ফাইন্ড মেথডটা চালাবো। আমরা ফাইন্ডের যে কোনো নাম দিতে পারি আমাদের ইচ্ছা। ঠিক আছে, তো আমি এখানে পার্সন নাম দিলাম, পার্সন, তারপরে পার্সন ডট নেম ইকুয়াল ইকুয়াল যদি নেম হয়, ঠিক আছে। এই পার্সন ডট নেম বলতে আমি যেটা বলতেছি সেটা হলো, এই পার্সন ডট নেম মানে এই এর মধ্যে যে পার্সনটা আছে, এই যে এটার নেম, এবং ইকুয়াল যদি এই নামের সাথে মিলে যায়, ঠিক আছে। আর এই নামটা আমরা পরে পাঠায় দিব, প্যারামিটারের মধ্যে পাঠায় দিব। ঠিক আছে, আগে আমরা এটা লিখি, কন্ডিশনটা লিখি, তারপরে দেখতেছি। ওইটা যদি হয় দেন আমরা আমরা লিখবো হচ্ছে ইফ পার্সন পার্সন যদি পার্সন থাকে, মানে আমাদের এই নামের সাথে যদি মিলে যায় তাহলে এই পার্সনটা হবে। আর যদি পার্সনটা হয় তাহলে পার্সন পার্সন ডট এজ ইকুয়াল আমাদের এই যে এজটা আছে না, এই এজটা দিতে হবে। তো যেহেতু এটার সাথে এই ভ্যালুর সাথে এটা মিলে যাইতেছে, তাহলে এটার নামটা আমরা চেঞ্জ করে দেই, নিউ এজ দিতে পারি, নিউ এজ। এবং এই প্যারামিটারটা এখানে বসায় দিই, নিউ এজ। ঠিক আছে, ওকে। এখন আমরা এই ফাংশনটা দেখি কাজ করে কিনা। এখন এইখানে দেই কনস্ট্যান্ট রেজাল্ট ইকুয়াল আমাদের যে ফাংশনটা লিখছি ফাংশনটাকে এখানে লিখি আগে মডিফাই ডাটা ফাংশনটা কল করে ফাংশনের প্যারামিটারের মধ্যে আমাদের অ্যারেটা প্রথমে দিতে হবে। এই অ্যারেটা প্রথমে দিতে হবে, অ্যারেটা হইতেছে পিপল। আমি পিপল দিলাম।
তারপরে এখানে এই যে নাম, এই নামটা আমাদের একটা নাম দিতে হবে, যে নামের সাথে যদি আমাদের কোনো একটা নাম মিলে যায়, যেরকম এখানে এলিক, এই নামটা আমি দিই। ঠিক আছে, এখানে একটা যেহেতু এটা স্ট্রিং, কোনো ভ্যালু না, যার কারণে এটা কোটেশনের মধ্যে দিতে হবে। এবং তারপরে হইতেছে এজ, এজটা এখানে দেখেন অ্যালেক্সের নাম যখন ফাইন্ড করে পাবে, এই যে এই নামের সাথে যখন অ্যালেক্সের নাম মিলে যাবে, তখন তার ওই যদি মিলে যায় তাহলে কি করবে, পার্সন ডট এজ, ওই পার্সনের এজটা আমি এখন এখানে চেঞ্জ করে দেব। যেরকম আমি যদি দেই, ওইখানে আছে হইতেছে 30, আমি যদি 25 দেই, তাহলে দেখি আমাদের রেজাল্টটা কি আসে। রেজাল্ট কে নোট ইন্ডেক্স ডট জেস, আচ্ছা আনডিফাইন্ড। তো এখানে আমার একটু দেখার বিষয়, দেখি আমার এখানে কি ভুল হয়েছে। ঠিক আছে, আমার এইখানে এইখানে আমাদের এই রেজাল্টটা মানে থাকবে না, প্যারামিটারগুলো আমরা এখানে মডিফাই বাই নেম, জাস্ট এই ফাংশনটা কল করে দিয়ে প্যারামিটারগুলো পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার পরে আমাদের যে এই পার্সনটা আছে, এই পার্সনটাকে এই পার্সনটাকে আমরা জাস্ট এখানে দিয়ে দিব, পিপলটাকে, এই পিপলটাকে দিয়ে দিলে আমাদের রেজাল্টটা চলে আসবে। এই দেখেন এখানে এই অ্যালেক্সের বয়স ছিল হইতেছে এখানে 30, আর আমাদের আউটপুট আসতেছে 25, কারণ আমরা এখানে বলে দিছি 25। ঠিক আছে, তো এখানে আমরা যে জিনিসটা দেখলাম আবার একটু বলি, যে এখানে যে তিনটা প্যারামিটার নেওয়া হয়েছে, প্রথম প্যারামিটারটা হলো এই অ্যারেটা, দ্বিতীয় প্যারামিটারটা আমরা বলে দেব, তৃতীয় প্যারামিটারটাও আমরা বলে দেব। যখন আমরা এই দুইটা বলে দিব, তখন এই নামের সাথে যদি কোনো একটা পার্সনের নাম, পিপলের নাম মিলে যায়, তাহলে কি করবে, আমরা যেই এসটা এখানে বলে দেব, ওই এসটা চেঞ্জ করে, এইখান থেকে চেঞ্জ করে নতুন একটা অ্যারে অফ অবজেক্ট আমাদেরকে রিটার্ন করবে। যার জন্য আমার ফাংশনটাকে আবার একটু কল করি, মডিফাই, ওই মডিফাই ডাটা, এটার মধ্যে আমাদের ওই তিনটা, প্রথমটা হবে প্যারামিটার, তারপরে নেম, তো নেমটা আমরা যে কোনো একটা দিয়ে দেই, এই বব আছে, তো ববটা আমরা দিয়ে দেই, বব। তারপরে আমাদের এজ দিতে হবে, ববের এজ দিয়ে আমরা 45 বছর, 45। ঠিক আছে, এখানে একটা কমা, 45। এবং এই পিপল মানে এইটাকে আমরা মডিফাই করার কাজ শেষ। এখন যখন আমরা এই পিপলটাকে আমরা অ্যারেটাকে আমরা কি করব, রেজাল্টে লক করব, তখন আমরা দেখতে পারবো যে ববসের এজ, এই এজ ববস, ববস কই বব এজ 28, এজ আমরা দিছি 45। ওকে ওকে, এখানে কাজ করছে না, মডিফাই ডাটা পিপল, সিএজি পিপল, নিউ এজ। ওকে, এখানে তো কাজ করার কথা, দেখে আমরা সেভ করি। ওকে ওকে, আমরা এইখানে আমরা দিছি হচ্ছে বট, অথচ নাম আছে ববস। যাই হোক, টাইপিং মিস্টেক, নামটা দিলাম বব। এখন দেখি রেজাল্ট, এখানে কিন্তু চলে আসছে 45। তো এভাবেই একটা ফাইন ফাংশনটা ডিক্লেয়ার করবেন, ডিক্লেয়ার করে অ্যারেটা এইখানে দিয়ে, অ্যারের মধ্যে ফাইনটা ফাংশনটা বসিয়ে দিয়ে তার ভিতরে এই কন্ডিশনগুলা বলে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। দেখা হবে অন্য কোনো প্রবলেম সলভিংয়ে। আসসালামু আলাইকুম।